হবে? তাহলে উভয়টা। আর ইনকাম এবং এক্সপেন্ডিচার, আয় এবং ব্যয় পুরোটা হালাল করতে হইতে হবে। বিতাআতু আমওয়ালু বিমারদাতিহি ওয়া লাইসা আল মুরাদু বিল মাইয়াতি আল ইবতিআদু বিদ-দালাল। তবে এই কথা কেউ মনে করেন না যে নবীরা যেই মর্যাদা, যে স্তরে জান্নাতে থাকবে আপনি তাদের সাথে গিয়ে একই রুমে থাকবেন, কথাটা কিরকম? বাজারে আমার সাথে অনেকের বন্ধুত্ব আছে, তাই বলে কি তিনি আমার ঘরে বাস করে? তার অর্থ হলো আমার বন্ধু যদি আমাকে ডাক দেয় রাত্রের 12টায়, আমি রাত্রে 12টা বন্ধু ডাকে সাড়া দিব। আর আমার বন্ধু যদি আমার কোনো কথা শুনে দুঃখের সুখে, তাইলে রাত্রে 12টা একটা ভালো সময় আর খারাপ সময় না, বন্ধু আমার কাছে সহযোগিতা। জান্নাতে থাকবে যে স্তরে থাকুক, সে যে পর্যায়ে যার সাথে জান্নাতে যে দেখা করতে চায়, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তাকে তার সাথে দেখা করার সুযোগ করে দেবেন। সুবহানাল্লাহ। এর অনেকগুলি ব্যাখ্যা আছে। ওয়াল মাযাহিবুল আরবা'তু মিনাল হানাফিয়্যা ওয়া শাফি'িয়্যা, সকল মাযহাবের দৃষ্টিতে ঈমান তাকেই বলা হয়, ঈমান তাকেই বলা হয় যেটা নিয়ে রাসূল এসেছেন। রাসূল যেই কাজটা যেভাবে করতে বলেছেন সেইভাবে করার নামে হলো রাসূলের ইত্তেবা। সুবহানাল্লাহ। একটা হলো ইত্তেবা, একটা হলো ইতাআত, একটা হলো ইবাদত। ইবাদত, ইত্তেবা, ইতাআত, তিনটা শব্দের মধ্যেই আল্লাহর ইবাদতের কথা বলা আছে। ইবাদত অর্থ হলো কি এককভাবে করা, যে ইবাদতটা তারাবি কি করে আল্লাহর হাবিব যেভাবে বলছে এভাবে দাঁড়ানো, যেভাবে তাকবীরে তাহরিমে বাঁধার কথা বলছে সেভাবে বাঁধা, যেভাবে সূরা কেরাত পড়ার কথা বলছে সেভাবে পড়া। এর দ্বারা বাহ্যিকভাবে ইবাদতটা অনুসরণ করা হলো তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি এটা আল্লাহ দরবারে কবুল করতে হয়, দেখেন বল লা সালাতা ইল্লা বিহুদুরিল কলব, লা সালাতা ইল্লা বিহুদুরিল কলব। নামাজ হবে না যতক্ষণ না বডি এবং অন্তর একসাথে আল্লাহর ইবাদতের মধ্যে শামিল না হয়। দাঁড়াইছেন ইবাদতে, নামাজ পড়তে আছেন, আল্লাহর দেওয়া বিধান মোতাবেক, রাসূলের দেওয়া বিধান মোতাবেক পড়তেছেন, মনে মনে দোকানের হিসাব করতেছেন, ইমাম সাহেবের পিছনে দাঁড়াইছি মনে মনে আর কি করবো, ওই যে একটা গল্প আর কি, গোষ্ঠীর গল্প মানুষে বলে যায় আর কি, যে আসলে নামাজে দাঁড়াইয়া ইমাম সাহেব সালাম ফিরিয়ে পেয়েছে। এখন ইমাম সাহেবেরও চিন্তা করছে কি নামাজ 3 জায়গা ধরো না 4 জায়গা ধরো, কেউ হুকুমও দেয় না। এখন ইমাম সাহেবের চিন্তা হলো আমি কি করবো এই মুহূর্তে। সালাম ফিরিয়া মুসল্লিরা জিজ্ঞেস করছে কি নামাজ কত টাকা দিছে, কেউ কিছু কয় না। একজনের হুজুর 3 জায়গাতে হয়েছে, কেমনি করে না আমি দোকান 60টা বাজার করতে নামাজে দাঁড়াই আসরের সময় 60টা দোকানের হিসাব মিলে, আগে 3 দোকানের হিসাব মিলে জীবনে সালাম ফিরিয়ে ফেলছে। এখন বুঝে গেল যে যারা দোকান রয়ে গেছে রাখা তারা হয়ে গেছে, নামাজটা হবে, নামাজ হবে লা সালাতা ইল্লা বিহুদুরিল কলব। ধ্যান মন সবটা একসাথে নিয়েই নামাজ পড়তে হবে, না হলে নামাজ কবুল হবে না। ওয়া মাফহুমু ইত্তিবা'i সুন্নাতি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের অনুসরণ তার অর্থ কি? কাউনের ইবাদাতে মিনাল ফারাইদি ওয়াল ওয়াজিবাতি ওয়াস সুনানি ওয়ান নওয়াফিল কুল্লিহা আলা তরিকাতিহি ওয়া উসলুবিহি। আপনার ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নাত নামাজ, নফল নামাজ, যত ধরনের ইবাদত আছে, যত স্তরের ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল সবটা হইতে হবে আল্লাহর হাবিবের দেওয়া বিধান মোতাবেক এবং নিয়ম মোতাবেক। তার বাইরে হলে সেটা কখনো কবুল হবে না। ওয়া ইত্তিবাউ সাহাবাতিল কিরাম, কিছু কিছু কাজে আমরা সরাসরি কোরআন থেকে পাবো না, কিছু কিছু ব্যাপার আমরা সরাসরি আল্লাহর হাবিব থেকে পাবো না। সেই ক্ষেত্রে আমরা কাকে অনুসরণ করব? সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর হাবিব বলছেন
তোমাদের উপরে ফরজ হল আমার দেওয়া আমার সুন্নত মোতাবেক কাজ করা। আমার সুন্নতের মধ্যে যদি না পাও তাহলে আমার সাহাবায়ে কেরামদের মধ্যে খোলাফায়ে রাশিদিনদের দেওয়া বিধান মোতাবেক তোমরা কাজটা করবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াল আইম্মাতিল মুস্তাহিদিন আল ইজামে ফি শরিয়াতি ওয়াত তরিকা, শরীয়ত এবং তরিকাতের মধ্যে এবার তুমি যদি আল্লাহর কাছে রাসূল না পাইলা, রাসূলের বিধানে না পাইলা, সাহাবায়ে কেরামদের মধ্যে না পাইলা, এবার আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ বলেছে কুল আতিউল্লাহ, বন্ধু আপনি বলেন তারা যেন আমার অনুসরণ করে। আমার অনুসরণ করতে হলে তারা আমাকে দেখবে না, আপনি যেভাবে করবেন সেটাই আমার বিধান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ একজনের আল্লাহ আসে বলেন নাই নামাজ জরুর নামাজ পড়তে হবে, কয় রাকাত পড়বো আল্লাহ আসে বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন নামাজ পড়তে হবে কওমুল্লাহি কানিতিন, তুমি এইভাবে নামাজে দাঁড়াও যেভাবে একটা আনুগত্যশীল ব্যক্তি তার হাকিমের সামনে যেভাবে দাঁড়ায় তুমি নামাজের মধ্যে সেভাবে দাঁড়াইবে। এবার দাঁড়াইতে গেলে আমরা দুনিয়ার আইসিএতে পরকালের আইসিএতে একটা লোক তার হাকিমের সামনে যেভাবে দাঁড়ায় আল্লাহর সামনে সেভাবে দাঁড়ানোটা কিভাবে হবে? আল্লাহ নবী দেখাই দিয়েছেন তুমি কান বরাবর হাতটা উঠাইবা এবং নাভির নিচে হাতটা বাড়বে, বিভিন্ন ভাবে মানুষের কাটবা। আল্লাহ নবী সেটা বলে দিয়েছেন। আনুগত্যশীল ব্যক্তির দাঁড়ানোর পদ্ধতি এইটা, এটাই হলো একমাত্র মানুষের জন্য বিধান। আর যদি আল্লাহ রাসূল তাদের মধ্যে কোন সরাসরি কিছু না পাও তাহলে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে শরীয়ত ব্যাপারে যিনি ইজতিহাদ করেন, চেষ্টা করেন, যিনি মুস্তাহিদ এমন ব্যক্তি যেভাবে বলবে তুমি সেইভাবে চলবে। সুবহানাল্লাহ বলেন। যার কারণে আমরা গোটা পৃথিবীর ভিতরে মানুষ চারটা মাযহাব অনুসরণ করে থাকি। ওই মাযহাবগুলিকে মানার ব্যাপারেও উলামায়ে কেরামগণ একমত হয়েছে, ইজতিমা হয়েছে। সকলে একমত পোষণ করার কারণে বর্তমান পৃথিবীতে তার বিকল্প আর কোন পথ অবলম্বন করার সুযোগ আমাদের। আমি সুযোগ পাইলাম হানফি মাযহাব, সুযোগ পাইলাম শাফিঈ মাযহাব, সুযোগ পাইলাম হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, বিভিন্ন মাযহাব মানেন না। আপনার জীবনে একটা মাযহাবকে অনুসরণ করে চলতে হবে। ওই মাযহাবের দেওয়া বিধান মোতাবেক আপনাকে পরিচালিত হতে হবে। আল্লাহ তাআলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য একমাত্র অনুসরণীয় আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন ব্যক্তি কি যদি তার পূর্ণাঙ্গ জীবন বিধানকে মানতে হয় তাহলে আল্লাহ বলে দিয়েছেন আমার বন্ধুর আদর্শই হলো উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আমার রাসূলের মধ্যে উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। এখানে ছোট্ট বয়সের মানুষ যদি আল্লাহর হাবিবের ছোট্ট জীবনটা অনুসরণ করে, হুজুরের 15 বছরের জীবন অনুসরণ করতে চান, হুজুরের বালিগী জিন্দেগি অনুসরণ করতে চান, নবুয়ত প্রাপ্তির আগে এবং পরে যে সময়ের ভ্রমণ সময়টাকে অনুসরণ করতে চান, একটা কথা একটু খেয়াল করেন। একটা লোক আপনার সাথে 40 বছর বসবাস করেছে, আপনি তাকে জীবনে একটা মিথ্যা কথা ধরে দিতে পারেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব মক্কায় যখন 40 বছর ছিল না, নবুয়ত প্রাপ্তির আগে 40 বছর একাধারে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 40 বছর পর্যন্ত একসাথে ছিল। তার মধ্যে একজন লোক কেউ বলতে পারে না ওনার জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলছে। আচ্ছা বলে নবী হওয়ার জন্য এর চেয়ে বড় আর কোন দলিলের প্রয়োজন আছে? ওনার জীবনে কারো ক্ষতি করছে এমন একটা কাজও কেউ দেখাইতে পারবে না। ওনার বাল্যকালে ছোট্ট বয়সে মক্কার গড়কে সবাই মিলে সংস্কার করতে যাবে, এমন সময় হুজুরও গেছেন। সবাই নিজের রঙিন রঙিন কাপড় চোপড় যা আছে খুবই
তারপরে উলঙ্গ হয়ে যাইতেছে। আল্লাহর হাবিব বলেন নাই, সুবহানাল্লাহ বলেন। ওই সময়টাও তিনি আল্লাহর হাবিব ছিলেন একজন আদর্শ শিশু মানুষ, যাকে অনুসরণ করে একজন শিশুর জীবন আদর্শবান শিশু হয়ে যায়। সুবহানাল্লাহ। তারও আগে যদি চান, হুজুরের জন্মের পরে কয়েকদিন পরেই তো ওনার মা দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে নিয়ে গেছেন, নিয়ে দুধ খেতে দিয়েছেন। ওনার নিজের একটা ছেলে আছে, হুজুরকেও দুধ খেতে দিয়েছেন। হুজুর একটা দুধ খাইছেন, তার দুধটা খেয়ে আর খান না, একটা যত দিতে চেষ্টা করছে, খায় না। তখন তার মা কয়, আরে বাবারে, আমার এমন এক সন্তান আল্লাহ দান করছে, আমাদের আরেকটা ছেলে আছে, সে তো খাইতে হবে, এই জন্য আরেকটা দুধ তার ছোট ভাইয়ের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলো। তাইলে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা যদি তাকে আত্তাবানি রাব্বি ফাহাসানা তা'দীবি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, হুজুরকে জিজ্ঞেস করতে, হুজুর আপনার জীবনে এত আদবের সহিত এত উত্তম আদর্শ নিয়ে চলতে পারছেন কি করে? আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে তৌফিক দেয়, তাহলে তাকে কি কেউ আর পথভ্রষ্ট করতে পারে? শয়তান তাকে কখনো স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। 40 বছর আগে উনি এত সুন্দর একটা জীবন কাটছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সাথে ছিল, আবু জাহেল ছিল। ওরা যখন বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা তো আমাকে বিশ্বাস করো, তোমরা না আমাকে বলছো আমিন। ওরা যাই কিছু করতে হুজুরের কাছে সব আমানত রাখতো। আমানতটা সঠিক রাখতে পারতে, আমানতটা একমাত্র সঠিকভাবে পাওয়া যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ হাবিব পরে বলছেন, আল্লাহ লা ঈমান লিমান লা আমানাত লাহু, যার কাছে কথার আমানত, বস্তুর আমানত, স্বর্ণ গয়নার আমানত, টাকা পয়সার আমানত যেভাবে রাখছে সেভাবে যে রাখতে পারে, সেই ঈমানটাও সেভাবে রাখতে পারে। আর যে আমানতের খেয়ানত করে তার ঈমান আছে, তার কোনো প্রমাণে না। কথা কি বুঝতে পেরেছে? আল্লাহ হাবিব এইভাবে তার জীবনটা গড়ছেন। আর যখন উনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, কিছু লোক একেবারে সরিয়ে গেছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বন্ধু আপনাকে তো আমি এমন বন্ধু পাইছি যে বন্ধুর কাছে গোটা জিন্দেগিতে মিথ্যা করার কথা পাই না, ধোঁকামের কথা পাই না। আপনি যখন বলছেন আমার আর বিচার বিশ্লেষণের দরকার নেই, সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বন্ধু আপনি আদায় করেন না, হুজুর আমি এখনো সাক্ষী দিলাম আপনি আল্লাহর রাসূল, এতে কোনো প্রকারের সন্দেহ নাই। আমি বিশ্বাস করি আল্লাহ আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? তার ঈমান ছিল হুজুরের আগের জিন্দেগির অনুসরণ করে দেখছেন। এই ব্যক্তি সেই ব্যক্তি যে আকাশের খবরটা বললে এটাও সত্য কথা হবে। একজন একটা হুজুর, আপনি যে ওই দিন আমার জন্য ছাগল কিনছেন, আমার ছাগলের টাকা দেন নাই, হুজুরকে আমি দিয়ে দিছি। হুজুর কি পান দিয়ে কষ্ট করে না, মহিলাটা হুজুরকে ধোকামি করতে পারার জন্য। একজন এই মতো কথা কি হচ্ছে, এমন একজন মহিলা আছে বলে, হুজুর কি নিয়ে তোর বলতেছে, যে এই মহিলাটা বলতেছে আমার কাছে একটা ছাগলের দাম পাবে, আসলে আমি ছাগলের দামটা দিয়ে দিচ্ছি। মহিলাকে সাক্ষী দিতাম, এখন বেচারি আসলে তার সাক্ষী ছিল না, এখন আমি কি করবো? এবার মহিলাটা হুজুর আমি সাক্ষী দিলাম, আপনি ছাগলের টাকা দিয়ে দিচ্ছেন। কেমনে? তুমি তো সেখানে ছিল না। হুজুর 360 খোদার পূজা করতাম, আর আপনি বলছেন আকাশে এক খোদা আছে। আপনার এই কথার সাথে সাথে বিশ্বাস করছি, একটা ছাগল কেন গোটা পৃথিবীর দাম যদি কাউকে দিয়ে দিয়েছেন বলেন, আমি সেই সাক্ষীরা হয়ে গেলাম। এই মহিলার ব্যাপারে আল্লাহ নবী বলছেন, আমাদের নূরুল আনওয়ার ফাযিল ক্লাস একটা কিতাব পড়ানো হয়, মান শাহিদাত লাহু, এই মহিলাটা যার পক্ষে সাক্ষী দিবে, দুজন সাক্ষীর প্রয়োজন নাই, হুজুরের শাহেদাইনে আকেলাইনে
বালিগাইন, যেগুলো কথা প্রমাণ করতে হইলে সাক্ষী লাগবে দুইজন। কিন্তু এই মহিলাটা যতদিন বেঁচে থাকবে সে কারো পক্ষে যদি সাক্ষী দেয়, একজনের সাক্ষী দিলে তার সাক্ষীরা গ্রহণযোগ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা একমাত্র কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সাক্ষী দেওয়ার কারণে। লিমান কানা ইয়াদুল্লাহ ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, যে আল্লাহকে বেশি স্মরণ করতে চায়, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, যে আল্লাহ সন্তুষ্টি চায়, সেই ব্যক্তি যেন একমাত্র আদর্শ অনুসরণ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। শুইতে যাবে আল্লাহর হাবিব যেভাবে শুইছেন, উঠবে আল্লাহর হাবিব যেভাবে উঠছেন, না ঘর থেকে বের হবেন হুজুর যেভাবে বের হয়েছেন, টয়লেটে যাবেন হুজুর যেভাবে টয়লেটে গেছেন, পবিত্র হবেন আল্লাহর হাবিব যেভাবে বলছেন সেইভাবে। وقال الله تبارك وتعالى, আল্লাহ পাক তবারক ওয়া তাআলা ফরমান, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাইলে তোমরা আল্লাহর বিধানগুলি আমার দেওয়া নিয়ম মোতাবেক পালন করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সন্তুষ্টি পাইতে হইলে আল্লাহর বিধানগুলি পালন করতে হবে, কার দেওয়ার নিয়ম মোতাবেক? মুহাম্মাদুর রাসূল। ইউহিব্বুকুমুল্লাহ, তুমি দেখবা আল্লাহ তোমাকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তুমি যদি আমার আল্লাহ দেওয়া বিধানগুলি আমার দেওয়ার নিয়ম মোতাবেক পালন করো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ সন্তুষ্টি, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসার বান্দা হবেন তা না, বরঞ্চ আল্লাহ বলেন যে আমার অতীতের সবগুলি গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। মনে রাখবা আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা গফুর এবং রহিম। যে কোনো অপরাধ করে ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, গুনার কাজ করার পর যদি নেক কাজ বেশি করতে আরম্ভ করেন, আশা করবেন এই নেক কাজটা করার কারণে গুনাহগুলি থেকে আল্লাহ আপনাকে মুক্ত করে দিবেন। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী ফরমান, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, হুজুর বলেছেন মান আতানি, যে আমার অনুসরণ করবে, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর অনুসরণ করে ফেলল। ওয়া মান আসানি, যে আমাকে অস্বীকার করলো, ফাকাদ আসাল্লাহ, সে আল্লাহকে অস্বীকার করলো। নাউজুবিল্লাহ বলেন। ওয়া মান আতা আমিরি, যে আমার আমিরের অনুসরণ করবে, ফাকাদ আতাআনি, সে মনে করতে হবে সে যেন আমার অনুসরণ করেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান আসানি, ওয়া মান আসা আমিরি, যে আমার আমিরের বিরুদ্ধাচরণ করবে, ফাকাদ আসানি, সে আমাকে অস্বীকার করবে। সুবহানাল্লাহ বলেন। হুজুরের পরে নেতৃত্ব কে দিবে তার একটা সূচিপত্র আল্লাহর হাবিবকে দিয়ে গেছেন না? হুজুরের জীবন দশায় অসুস্থ হয়েছেন, নামাজ পড়তে পারবেন না, সাহাবায়ে কেরাম ঠেলাঠেলি করতেছে কে নামাজ পড়াবে। হুজুরের মুবারক থেকে আদেশ আছে আবু বকরকে বলেন নামাজ পড়াইতে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুরের বিবি, অত্যন্ত জকি, অত্যন্ত মেধাবী, উনি সবচেয়ে বেশি হাদিস রাওয়ায়াত দিচ্ছেন, বয়সে তিনি কম। তিনি বলেন, হুজুর আমার আব্বা যে দুর্বল মন নিয়ে আপনার সাথে চলে, উনি যত বেশি আপনাকে মহব্বত করেন, এই কারণে তিনি আপনার জায়গায় দাঁড়াইলে উনি কাঁদতে আরম্ভ করে নামাজ পড়তে পারবে না। বরঞ্চ আমি দেখতেছি ওমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত সাহসী বীর পুরুষ, ওনাকে অর্ডার দেন, হুজুরকে আমি জানি কে নামাজ পড়াইতে পারবে, এটা আমার জানা আছে, তুমি সরো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় নামাজ পড়াইতে। এখন পৃথিবীর মধ্যে একটা দল লোক পাই গেছে যাদেরকে শিয়া বা রাফিজি বলা হয়। ওরা বলে হুজুরে বসছিল, এই হুজুরের পরে কে খলিফা হবে, তো হুজুর
হুজুরের মনে মনে আশা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিবে। এখানে বড় সাহাবী আবু বকর, ওমর, ওসমান ওনারা একটা হুজুরের সাথে তর্ক কইরা আবু বকরের পক্ষে নিয়ে গেছে। এমনটা কি হইতে পারে? কখনো হইতে পারে না। শিয়াদের এই দাবিটা মিথ্যা দাবি। এটা হুজুরের উপরে একটা অভিযোগ আনা। এই অভিযোগ যদি কেউ রাসূলের উপরে আনে তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। আবু বকর, ওমর, ওসমান, আলী, আল্লাহ হাবিব নিজে বলছেন আল খিলাফাতু মিন বাদি সালাসিনা সানাতান, স্পষ্ট হাদিস, আমার পরে খেলাফত চলবে 30 বছর, সালাসিনা সানাতান, 29 বছর 6 মাস চলছে আবু বকর, ওমর, ওসমান, আলীর মাধ্যমে। বাকি 6 মাস হাসান, সুবহানাল্লাহ বলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চালাইছেন। এই ব্যাপারে যদি কেউ সন্দেহ পোষণ করে তার কি ঈমান থাকবে? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, হুজুর বলেন আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, একমাত্র যে উম্মতটা আমারে অস্বীকার করছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইল্লা মান আবা, ও হুজুর উম্মত আপনার আবার আপনাকে অস্বীকার করবে, এরা কারা? মান আতানি, আল্লাহ নবী ফরমাইলেন ওই লোকটা মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করলো তার গোটা জিন্দেগি ভর সৎ কাজে, সেই লোকটাই আমাকে অনুসরণ করলো, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে নাকি আমার সুন্নতের অনুসরণ করলো না, মনে রাখবা সে আমাকে অস্বীকার করলো। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ওয়া নাবি রাফি'in ক্বালা রাসূলুল্লাহ লা আলবায়ান্না আহাদিকুম মুত্তাকিয়ান আলা আরিকাতিহি ওয়া ইয়াতিহি আমরু মিন আমরি মিম্মা আমারতু বিহি ওয়া নাহাইতু আনহু ওয়া ইয়াকুলু লা আদরি মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহ। কথাটা একটু ভালো করে শুনবেন, অনেক লম্বা, এবার সবটা এবারের অর্থ এইভাবে যে লা আলবায়ান্না আহাদিকুম, অর্থাৎ কেউ যদি এরকম ভাবে একবার আরামে ঘরের ভিতরে ঘাটের মধ্যে হেলান দিয়ে বসে আছে, তার কাছে আমার একটা আদেশ আসলো, মিম্মা আমার তুমি, যে আদেশটা আমি রাসূল নিজে দিয়েছি, আর আনাইতু আনহু, অথবা এমন একটা ব্যাপার আসছে যেটা আমি নিষেধ করছি, সে বলল কি আমি রাসূলের কোনো কথা মানি না, মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহ, আমি আল্লাহর কিতাবের মধ্যে যা পাই নাই, কোরআন শরীফে পাই নাই, অতএব এটার উপর আমি আমল করব না। তুমি মনে রাখবা সেই ব্যক্তি ঈমানদার না। সুবহানাল্লাহ বলেন। তাইলে শুধু কোরআনকে মানলে ঈমানদার হওয়া যাবে না, তার সাথে কি থাকতে হবে? হাদিস। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূলুল্লাহ, ইজমায়ে উম্মাত, কিয়াস, এই চারটার সমন্বয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল মাসলা মাসাইল চলবে। তার বাইরে যদি কেউ বলে আমি শুধু হাদিস মানবো আর কিছু মানবো না, তার ঈমান। যে বলবে শুধু আমি কোরআন মানবো আর কিছু মানবো না, তারও ঈমান নাই। যে সবগুলিকে সমন্বয় করে জীবন পরিচালনার প্রতিজ্ঞা করবে সেই ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। ওয়া নবী মুহাম্মদ বাদা ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবালিল গুরাবা। ইসলাম ধর্মটা আমাদের মধ্যে আসছে। ইসলাম সম্পর্কে মানুষ একসময় মক্কার জাহেলরাও জানতো না, আমাদের পূর্বপুরুষরাও জানতো না। এটা হঠাৎ করে আমাদের মাঝে আসে নাই, আদম আলাইহিস সালাম থেকে আসছে অপরিচিত হইয়া, এবং যুক্তি তর্ক নিয়ে মানুষের মধ্যে আসছে, যেটা মানুষ গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন এমন একটা অবস্থা, এখন আমার কাছে মনে হয় সময়টা এখনই এমন একটা অবস্থা ইসলাম সম্পর্কে মানুষ এখন কোন মানুষের কাছে আগে কি করতো, কোনো মাথা মাসের দরকার হলে আলেমের কাছে যাইত। এখন কি আলেমের কাছে যায়? ফেসবুক মারাটা বাসে এটা বলে এই মিয়া যা কয়
অথবা গুগলে চলে যান। কালকার ক্লাস চলাকালীন আমার আরবি সাহিত্যে একটা প্রশ্ন হবে, ওই প্রশ্নটা বাংলা হলো পাক নির্বাচনী পরীক্ষা। নির্বাচনী পরীক্ষার একটা আরবি আছে, ইমতিহানুল ইখতিবার, ইমতিহানুল ইন্তিখাব, দুইভাবে বলা যায়। এখন পাক নির্বাচনের পূর্বে এটা কি আরবি হবে? সাইডে উদাহরণ শেষ করতে আমি একটা বলে দিলাম যে এটা এইভাবে হবে, আল ইমতিহানু ক্বাবলাল ইখতিবার। আর আমি আই হুজুর গুগল তোর দেখে নাই, আমরা আরোটা ভালো করে চান, ভালো করে চাই না হুজুর আপনারটাও আছে। তাইলে যদি আমারে পুরো বিশ্বাস করতো তাহলে হুজুর গিয়া সাইজরে কিছু গুগল সাহেব যা করে তাই এখন মানুষের কাছে বিশ্বাস। এখন ইমান থেকে মানুষ বিমানচ্যুত হওয়ার জন্য একটা বিরাট শুরু হয়েছে। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমাদের জীবনটাকে আল্লাহর হাবিবের দেওয়া বিধান মোতাবেক এবং সাহাবায়ে কেরামদের আদর্শ